অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রভাষা আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনা স্বাধিকার প্রতিষ্ঠার জন্য ছিল। শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত রিপোর্টে। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রভাষা আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনা স্বাধিকার প্রতিষ্ঠার জন্য ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাষ্ট্রভাষা আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। এটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তিনি বলেন, রাষ্ট্রভাষা বাংলা এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। তিনি আরও বলেন, প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতি নেতৃত্ব দিতে পারলে সে দেশের প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। প্রধান উপদেষ্টা বলেন, বিভিন্ন দেশে শৈশবে পড়ার সময় মাতৃভাষার পাশাপাশি একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে এরকম কোনো চিন্তা তাদের মাথায় আসে না। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।